বেঙ্গল নিউজগ্রাফের তরফ থেকে আপনাকে নমস্কার। নমস্কার। ইডি মামলায় জামিন পার্থ চ্যাটার্জি, জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট, কি বলবেন? জামিন তো পেতেই পারে, একজন মানুষ তো আর অনির্দিষ্টকালের জন্য বিচারাধীন বন্দী হিসেবে থাকেন না। সুপ্রিম কোর্ট জামিন দিয়েছেন, একটি শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করেছেন যে মূল সাক্ষীদের সাক্ষীটা নেওয়ার পর তারপর জামিন হবে। 90 দিন পার, চার্জশিট গঠন হয়নি এখনো, অভয় মামলায় জামিন সন্দীপ অভিজিতের, কি বলবেন? কী আর বলার আছে, সিবিআই 90 দিনের মধ্যে দাখিল করলেন না, যার ফলে ওরা সুযোগে বেল পেয়ে গেল। কিছু বলার নেই, তবুও এখনও সিবিআইয়ের কাছে আমরা আশা করব যে তারা চার্জশিট দাখিল করবেন সঠিক তথ্য সংগ্রহ করে, এবং সেই চার্জশিটের ভিত্তিতে ট্রায়াল শুরু হবে। জামিন হয়েছে মানে তারা তো মুক্ত হয়ে গেলেন তা নয়। পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি, সিবিআই কিছুই করতে পারছেন না, আমরা নানা দুর্নীতির খবর দেখছি, কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে? দুর্নীতি সর্বস্তরে। এখন এই দুর্নীতির বিরুদ্ধে শুধুমাত্র আমরা প্রশাসন ব্যবস্থা নেবে এটা ভেবে বসে থাকলে তো হবে না। যেটা আমি মনে করি এবং সর্বত্রই বলি যে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক জন আন্দোলন দরকার। জন আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু শাসক পরিবর্তন হয়। আমরা আমাদের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের ঘটনা দেখছি, তো সেই পথে আমাদের যেতে হবে। আমরা যদি বসে থাকি সরকার করবে, আইন করবে, তাহলে তো হবে না। জুনিয়র ডাক্তাররা ফের আন্দোলনের ডাক দিলেন, কি বলবেন? এটাই তো উচিত। আমি তো প্রথম থেকে বলছি যে আন্দোলনের চাপটা বজায় রাখতে হবে। আন্দোলন দুর্বল হয়ে গেলে পরেই প্রতিপক্ষ নিজেদের সবল মনে করে। সেজন্য আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকলে পরেই খানিকটা হলেও বিচার পাওয়া যাবে। কেন্দ্র চাইছে ওয়ান ভোট ওয়ান নেশন, আপনার কি মনে হয় এটা কি? প্রথমত ভারতবর্ষ একটা নেশন হতে পারে না। নেশনের যে আধুনিক সংজ্ঞা, সেগুলো এই ভারতবর্ষ একটা নেশন নয়। ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। যদি আমি ইউনিয়ন অফ স্টেটস হিসেবে ভারতবর্ষকে স্বীকার করি, তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন বৈশিষ্ট্য, ভাষা ভিন্ন, তাদের কৃষ্টি ভিন্ন, চিন্তাভাবনা ভিন্ন। সেই রকম যায় দেশে এক দেশ এক ভোট, এটা একটা স্বৈরতান্ত্রিক পরিকল্পনা। এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকার তারা গোটা দেশ জুড়ে নিজের শাসন বজায় রাখার চেষ্টা করছেন, যুক্তরাষ্ট্রীয় চিন্তাটাকে ধ্বংস করার চেষ্টা করছেন। এই চিন্তা ভবিষ্যতে অত্যন্ত ক্ষতিকারক দিকে ভারতবর্ষকে নিয়ে যাবে। দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ সরকারি টাকায়, এটা আমরা প্রথম থেকে আরএসএসের দুটি পাখি, ওদিকে মোদি, এদিকে মমতা, এই দুজনেই তারা ধর্মের রাজনীতি করছেন, যেটা আরএসএসের প্রথম কাজ। আর দুজনেই অন্ধ কমিউনিস্ট বিরোধিতা করছেন, যেটা আরএসএসের কর্মসূচি। সেই কর্মসূচি রূপায়ণ করছেন মোদি এবং মমতা। সেই জন্যই তারা জগন্নাথের মন্দির করছেন, কিন্তু স্কুল করছেন না, কলেজ করছেন না, কারখানা তৈরি হচ্ছে না। দীঘার উপর দাঁড়িয়ে অনেক পরিকল্পনা করা যেতে পারত। বিভিন্ন অর্থনীতিবিদ, পরিকল্পকদের পরামর্শ নিয়ে টানা মন্দির করেছেন। মন্দির করলে ওর তোলাবাজির সুবিধা হবে, যেমন রাম মন্দির করে এখন তোলাবাজি চলছে বিভিন্নভাবে। সিবিআই ব্যর্থ বারবার কাঠগড়ায়, কোথাও কি সেটিং রাজ্য আর কেন্দ্রে? আমি তো বলেই ফেললাম, ইতিমধ্যেই বলেছি যে রাজনৈতিক স্তরে বোঝাপড়ার জন্যই সিবিআই তার যোগ্যতা প্রমাণ করতে পারছে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।